আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো আজকে আমি আপনাদের সাথে রমজানের একটু প্রিপারেশন শেয়ার করব। আমি আজকে ইফতারের জন্য 2টা আইটেম বানিয়ে ফ্রোজেন করে রাখবো। অনেক কিছু একবারে একদিনে প্রিপেয়ার করা আমার পক্ষে সম্ভব না, তাই আমি আগে থেকেই শুরু করে দিয়েছি। যাই করব অল্প করে করব, আর বেশ কিছু আইটেম আমি ফ্রোজেন করে রাখবো। তো রমজানের পুরো প্রিপারেশনটা যদি আমি একদিনে নিতাম তাহলে আমার একটা ব্লগে সম্পূর্ণ সব কিছু আমার শেয়ার করা হতো, বা 2 দিনে মিলিয়ে যদি আমি করতে পারতাম তাহলে একটা ব্লগে সব কিছু শেয়ার করতে পারতাম। বাট সেটা পসিবল না। আমি ভেঙে ভেঙে করব, আর আপনাদের সাথে ছোট ছোট ব্লগ আকারে শেয়ার করব আমার প্রস্তুতি। আজকে আমি বানাবো চাইনিজ ভেজিটেবল একটা রোল। এটা স্প্রিং রোল না, আবার স্প্রিং রোলের মতোই, তবে স্প্রিং রোলটা যে শিট দিয়ে বানায় আমি সেই শিট দিয়ে করব না। আমি নিজে অন্যরকম করে করব আর কি। তো চলেন পুরো প্রসেসটা দেখে নেওয়া যাক। এখানে আমি প্রথমেই ভেজিটেবল কেটে নিয়েছিলাম। তো প্রথমে বাঁধাকপি কেটে নিয়েছি, এখন কেটে নিয়েছি গাজর, আর দিব ক্যাপসিকাম। এই 3টা সবজি আমি ইউজ করব, আর সাথে দিব চিকেন। তো আমি ইজি ওয়েতে করব, সেজন্য আমি শিট তৈরির মতো ঝামেলার কোনো কিছু করব না। শিট তৈরি করাটা অনেক বেশি ঝামেলার। চাইলে সুপার শপ থেকে রেডিমেড শিট কিনে এনেও করা যায়, তবে আমি শিট দিয়ে করব না। তো আমি আরেকটা হেলদি ওয়েতে করব। তো প্রথমে আগে কাটাকাটিগুলো সেরে নেই, তারপর পুরো প্রস্তুত প্রণালীটা আপনাদের সাথে শেয়ার করছি। যদিও স্প্রিং রোলের রেসিপি আমি আগের বারও শেয়ার করেছিলাম গত রমজানে। সবসময় আমার রোজায় এই আইটেমটা আমি সবসময় ফ্রোজেন করে রাখি আগে থেকে, যেহেতু এটা বানানো একটা ঝামেলার। তো কিছু যদি আমি ফ্রোজেন করে রাখি তাহলে ইফতারের সময় আমার ভেজে নেওয়াটা অনেক বেশি ইজি হয় আর কি ইফতারের আগে। সো এখন স্মার্ট গৃহিণীরা কাজ রাখে হাতের মুঠোয়, যেন রোজার সময় অনেক বেশি হ্যাসেল না হয়ে যায়। আগে থেকে অনেক কিছু প্রিপারেশন করে রাখলে রমজান মাসটা রিল্যাক্সে সুন্দরভাবে ইফতারটা তৈরি করা যায়, আল্লাহর ইবাদতও সুন্দরভাবে করা যায়। কারণ এগুলা যদি আমি রমজান মাসে করতে যাই অনেকটা সময় চলে যাবে, কারণ এগুলা প্রিপেয়ার করা কিন্তু অনেক সময় সাপেক্ষ। তাই আগে থেকে যদি ইফতারের কিছু আইটেম ফ্রোজেন করে রাখা যায় সেটা নিজের জন্যই অনেক সহজ হবে। তো এখানে আমি কেটে নিচ্ছিলাম ক্যাপসিকাম। আমি আস্তে আস্তে আপনাদের সাথে অনেক প্রিপারেশনই আমার শেয়ার করব। আমার ছোট্ট সংসারে আমি ছোট্ট মানুষ কিভাবে সব কিছু গুছিয়ে আমি করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আমার অনেক আপুরে আমাকে কমেন্টস করেন যে আমার কাজ দেখে অনেক ইন্সপায়ার্ড হন, বা আমার কাজ দেখে দেখে অনেক আপুরে শিখেছেন কিভাবে গুছিয়ে কাজ করতে হয়। যখন এই কমেন্টসগুলো পড়ি আমার সত্যি ভীষণ ভালো লাগে। আমার ভিডিও দেখে যদি কারো এতটুকু উপকার হয় এতেই আমি সার্থক। তো এখানে আমি সবজিগুলো সব কেটে নেওয়ার পর এখন কেটে নিচ্ছি পেঁয়াজ আর রসুন। আজকে আমি কাটাকাটিগুলোও শেয়ার করতেছি, কারণ একঘেয়েমি রেসিপি দেখতে দেখতে নিশ্চয়ই আপনাদের খুবই বোরিং লাগে। তাই আজকে ভাবলাম যে পুরো রেসিপিটা আমি একদম কাটাকাটি থেকে শুরু করে একদম বানানোটা পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করব। সো যাদের আমার ভিডিও দেখতে ভালো না লাগবে তারা সিম্পলি ইগনোর করবেন বা আমার ভিডিওটা স্কিপ করবেন। তবুও এসে আবল তাবল মার্কা কমেন্ট লিখে যাবেন না। যদি ভালো না লাগে দেখবেন না। আর যারা আমার ভিডিও দেখে তারা প্রচুর ভালোবাসা নিয়ে আমার ভিডিও দেখে, সেটা আমি জানি। কমেন্ট পড়লেই বুঝতে পারি যে মানুষ আমাকে শুধুমাত্র আমার কাজ দেখে আমাকে কতটা ভালোবাসে। সত্যি আমি অনেক বেশি কৃতজ্ঞ, আর সবার জন্য সবসময় আমি মন থেকে দোয়া করি আপনারা সবাই অনেক অনেক ভালো থাকেন। তো আমার কাজ করার মাঝেই আমি অনেক কথা বলে ফেললাম, কারণ এখনও আমি কাটাকাটি করতেছি। তো এখন আর আমি কি কথা বলবো, কথা খুঁজে পাচ্ছি না। তো একটু হালকা গল্প সল্প করলাম আর কি আপনাদের সাথে। আর এখানে দেখেন আমার নিনজা টেকনিক, রসুনটাকে আমি এভাবে গ্রেট করে নিচ্ছি। আগে ছুরি দিয়ে একদম কুচি কুচি করে কাটতাম, তো এখন চিন্তা করলাম যে ছুরি দিয়ে কাটাটা একটু রিস্কি, হাত অনেক সময় কেটে যায়। সেক্ষেত্রে গ্রেটার দিয়ে কুচি করলে অনেক ইজি হয় আর খুব তাড়াতাড়ি হয়ে যায় কাজটা। তো এখানে আমি কয়েকটা রসুনের কোয়া গ্রেট করে নিলাম, একটা পেঁয়াজ কেটে নিলাম, আর একটা কাঁচামরিচ কেটে নিচ্ছি। এখন আমি যে কোনো নাস্তার আইটেমে বা যে কোনো খাবার তৈরি করলে কাঁচামরিচটা আমি খুব কম দিই, ঝালের পরিমাণটা কম দিই। যেহেতু আমার বেবি বড় সেও একটু একটু খায়, সো এই জন্য আমি ঝালটা কম দিয়ে বানাই। তবে একেবারেই যে ঝাল দিই না সেটা না, তাহলে আবার সে ঝাল খাওয়া শিখবে না। মাশাআল্লাহ আরিশ ঝাল খেতে পারে অল্প একটু। তো আস্তে আস্তে আমি ছোটোবেলা থেকে ওকে ইউজ টু করাচ্ছি ঝাল খেতে, তবে অনেক বেশি পরিমাণে দিচ্ছি না যেন একেবারেই খেতে না পারে। এখন আমি চিকেনটা কেটে নিচ্ছি। চিকেনের একটা ব্রেস্ট পিস নিয়ে নিয়েছি। তো আজকে চিকেনের আমি আরেকটা আইটেমও ফ্রোজেন করে রাখবো। আগে স্প্রিং রোলের পার্টটা শেয়ার করি, তারপর দেখাবো লাস্টে যে চিকেনের আরেকটা কি বানাবো।
তো এখানে হচ্ছে একদম পাতলা পাতলা চিকন চিকন করে চিকেনটা আমি কেটে নিচ্ছি। ছুরি দিয়ে কাজ করলে অনেক বেশি তাড়াতাড়ি আমি কাজ করতে পারি, যেটা হচ্ছে বটিতে কাজ করলে আমার একটু দেরি হয়। ছুরি দিয়ে খুব দ্রুত কাটা যায়, আর ছুরি যদি ধার হয় তাহলে তো আরও ভালো। তো আমার এই ছুরির ধার একটু কমে গেছে। ছুরিটা দেখতে নতুন আছে, বাট ধারটা কমে গেছে, আবার নতুন ছুরি কিনতে হবে। এই তো চিকেনটা কাটা হয়ে গেছে। আমার সব কিছু হচ্ছে আমি আগে রেডি করে নিচ্ছি আর কি, তারপরে হচ্ছে বানানোটা সহজ হবে। তো এখানে আমি নিয়ে নিয়েছি আটার সাথে পরিমাণ মতো লবণ দিয়ে, এখন ঠান্ডা পানি দিয়ে, মানে নর্মাল পানি দিয়ে আমি হচ্ছে একটা লিকুইড ব্যাটার তৈরি করে নিব রোলের রুটিগুলো বানানোর জন্য। রুটি বা শিট যেটাই বলেন, ওইটা হচ্ছে একদম যে পাতলা পাতলা যে শিটগুলো ওইগুলো হবে না, তবে এটা হচ্ছে অন্য টাইপের একটা শিট হবে, যেটা দিয়ে ভেজিটেবল রোল বানালে অনেক বেশি মজা লাগে, রেস্টুরেন্ট টাইপের একটা রোল হয়। তো এই যে একদম পাতলা লিকুইড একটা ব্যাটার তৈরি করে নিয়েছি, আর এখানে আমার সমস্ত কিছু কাটাকাটি হয়ে গেছে। এখন আমি সরাসরি চলে যাব চুলায়। আগে হচ্ছে আমি রোলের পুরটা তৈরি করব, আর তারপর হচ্ছে আমি রোলের রুটিগুলা বানিয়ে নিব। তো প্রথমেই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম রসুন কুচি, তারপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি। হালকা একটু ভেজে নিয়ে যখন রসুনের স্মেলটা ছড়াবে তখন আমি হচ্ছে এখানে দিয়ে দিব চিকেনগুলা। আর এই রোলের যে পুর, এই পুরের মধ্যে কিন্তু বেশি কিছু মশলা লাগে না, খুবই লাইট মশলা দিয়ে এই চাইনিজ ভেজিটেবলের রোলটা বানাতে হয়। আর এখানে আমি মশলার মধ্যে শুধুমাত্র ইউজ করলাম রসুন, তারপর হচ্ছে দিলাম একটু আদা বাটা, আর এখন দিয়ে দিলাম চিকেন। তো এখন পরিমাণ মতো, চিকেনের জন্য পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিচ্ছি। লবণটা ভেজিটেবল দেওয়ার পর পরবর্তীতে আমি আবারও দিব। তারপর এখানে আমি দিব হচ্ছে মশলার মধ্যে আরেকটা জিনিস, সেটা হচ্ছে গোলমরিচের গুঁড়া। মশলার মধ্যে এই দুইটা জিনিসই লাগবে, আদা বাটা আর হচ্ছে গোলমরিচের গুঁড়া, আর পেঁয়াজ রসুন তো দিলামই, আর কোনো মশলা এখানে যাবে না। আর এখানে আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, অল্প একটু, যতটুকু পরিমাণ দিচ্ছি এটাতে ঝাল হবে না। অনেক বেশি পরিমাণে ঝাল খেতে চাইলে এখানে চিলি ফ্লেক্সের পরিমাণটা বাড়িয়ে দেওয়া যাবে। চিকেনটাকে একটু ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি বাঁধাকপি, গাজর, ক্যাপসিকাম। পুরো রান্নাটাই আমি করব চুলার হিটটাকে হাই ফ্লেমে রেখে। লো ফ্লেমে রাখলে যেটা হবে, ভেজিটেবল থেকে অনেক বেশি পানি ছেড়ে তারপর এটা অনেক বেশি নরম হয়ে যাবে, একটু কাঁচা কাঁচা টাইপ থাকবে, যেহেতু এটা চাইনিজ ভেজিটেবল একটা রোল বানাবো। তো চাইনিজ জিনিসটাই হচ্ছে অনেক হাই হিটে রান্না হবে আর একটু কাঁচা কাঁচা টাইপ থাকবে। যদিও আমি অনেক বেশি কাঁচা কাঁচা রাখবো না, আমার রান্না করতে করতে হচ্ছে সফট হয়ে যাবে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি এখন সবজির জন্য দিয়ে দিলাম লবণ, আর এখন দিয়ে দিচ্ছি সয়া সস। সয়া সসটা কিন্তু এখানে মাস্ট বি দিতে হবে। আর দিয়ে দিব হচ্ছে টমেটো সস। আর লাস্টে আমি আরেকটা ইনগ্রেডিয়েন্টস দিব, সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার বাইন্ডিংয়ের জন্য। তো এই তো এখন হচ্ছে চুলার হিটটাকে একদম হাই হিটে রেখে নাড়াচাড়া করে আমি পুরটা রেডি করে নিলাম। তো হয়ে গেছে। এখন হচ্ছে লাস্টে আমি দিয়ে দিব কর্নফ্লাওয়ার গুলিয়ে, এটা হচ্ছে পুরটা যেন বাইন্ডিংটা ঠিকভাবে হয় সেজন্য আর কি দিচ্ছি। আর এটাও মাস্ট বি দিতে হবে, তাহলে হচ্ছে পুরের বাইন্ডিংটা ঠিকঠাক থাকবে। তো একটু পানি দিয়ে গুলিয়ে এখন এটা আমি দিয়ে দিব পুরের মধ্যে, তারপর নাড়াচাড়া করে ভালো করে হচ্ছে পানিটা শুকিয়ে নিব, আর একটু স্টিকি স্টিকি টাইপ হয়ে যাবে কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে। এই তো আমার ভেজিটেবল চিকেনের পুর রেডি। এখন হচ্ছে আমি রোলের জন্য শিটগুলা বানাবো, মানে রুটিগুলা বানাবো। তো চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। এখন এই যে ব্যাটার থেকে আমি চামচ দিয়ে পাতলা পাতলা করে রুটির মতো করে নিব। বেলাবেলির ঝামেলা ছাড়া এটাই হচ্ছে সহজ ওয়ে, তাড়াতাড়ি হয়ে যায় সব কিছু। তো এইভাবে একটু প্যানটা ঘুরিয়ে ঘুরিয়ে আমি পাতলা পাতলা করে রুটিগুলা বানিয়ে নেব। আর এটাও আমি করব হচ্ছে চুলার হিট মিডিয়াম ফ্লেমে রেখে। এক পাশ উল্টে দিলেই চলবে, দুই পাশ উল্টানোর প্রয়োজন নেই। এক পাশ মানে উল্টানোই লাগবে না, মানে এক পাশ হয়ে গেলেই উঠাই ফেললেই চলবে। এটা হতে খুবই কম সময় লাগে। পাতলা বা মোটা যে কোনো টাইপই করা যায়, এটা কোনো সমস্যা না, তবে একটু পাতলা হলেই খেতে ভাল লাগে রোলগুলা। তো আজকে আমি যেহেতু ইজি ওয়ে ফলো করতেছি, আজকে হচ্ছে আমি এটার মধ্যে আর কোনো ঝামেলা করব না। ঝামেলার বিষয় হচ্ছে আরেকটা, যেটা হচ্ছে আমি আবারও কর্নফ্লাওয়ারের গোলার মধ্যে রোলগুলাকে চুবিয়ে তারপর হচ্ছে ব্রেড ক্রাম্বে গড়িয়ে নেই অনেক সময়। তো আজকে আমি ব্রেড ক্রাম্ব ইউজ করব না, সরাসরি এভাবেই বানিয়ে এভাবেই ফ্রোজেন করব, সেটাকে আমি আর ব্রেড ক্রাম্বে গড়াবো না। তো এই যে আমার বাবা আমাকে ভিডিও করে দিচ্ছে, আমি এখন হচ্ছে রোলগুলা বানিয়ে নিব। আমার সবগুলা রুটি বানানো হয়ে গেছে, আর আমার পুরো ঠান্ডা হয়ে গেছে। পুর কিন্তু অবশ্যই ঠান্ডা করে নিয়ে তারপর বানাতে হবে, যেহেতু এগুলো আমি অনেক দিনের জন্য ফ্রোজেন করব।
তো এখানে আমি আঠার জন্য নিয়েছি আটা একটু পানিতে গুলিয়ে, তারপর হচ্ছে এটা আঠার জন্য মানে কাজ করবে আর কি, লেগে যাবে। তো এই তো এখন ফোল্ড করে এরকমভাবে সবগুলো রোল আমি বানিয়ে নিব। তো আরিশ আমাকে ভিডিও করে দিচ্ছিল, তারপর সে আমাকে জানালো যে মা আমি আর ভিডিও করতে পারবো না, তারপর এখন আমি নিজেই ভিডিও করে নিচ্ছি। তো সেম ওয়েতে হচ্ছে এখন রোলগুলো বানিয়ে নেব। চাইলে আপনারা এটাকে আবারও হচ্ছে কর্নফ্লাওয়ারের ব্যাটারের মধ্যে চুবিয়ে তারপর হচ্ছে ব্রেড ক্রাম্বে গড়িয়ে নিতে পারেন, ওইভাবেও অনেক টেস্টি লাগে, তবে এইভাবেও ভালো লাগে, দুইভাবেই খাওয়া যায়। তো আমি আর বেশি কিছু ঝামেলা করতেছি না। এই তো আমার সবগুলো রোল বানানো হয়ে গেছে। পুর আর হচ্ছে আমার যেই ব্যাটার আমি করেছিলাম রুটির পরিমাণ পুরের পরিমাণ সমান সমান হয়েছে। তো আমার এই রোলগুলাই হয়েছে। এগুলাকে এখন আমি সরাসরি এই ডিশটা সহ ডিপ ফ্রিজে ঢুকিয়ে রাখবো। যখন ফ্রোজেন হয়ে যাবে তারপর হচ্ছে জিপলক ব্যাগে করে আমি রেখে দিব ডিপ ফ্রিজে। এখন চলে আসি চিকেন ফ্রাইয়ের জন্য চিকেন ম্যারিনেট করতে। তো এই চিকেন ফ্রাইটাও আমি রমজান মাসের আগেই হচ্ছে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিই। আর চিকেন ফ্রাই তৈরি করা যেহেতু একটা ঝামেলার লং প্রসেস, সেহেতু হচ্ছে মানে সব কিছু মশলা টশলা মাখিয়ে রেখে দিলে তারপর বের করে হচ্ছে যে কোনোভাবেই আপনারা খেতে পারেন, ডুবু তেলে ফ্রাই করে চিকেন ফ্রাইয়ের মতো, তারপর আবার চাইলে হচ্ছে তান্দুরি স্টাইলও করে খাওয়া যায়। আর ব্রেস্ট পিসগুলোকে আমি রেখে দিয়েছি, ওইগুলোকে আমি আবারও ডিপ ফ্রিজে রেখে দিয়েছি তুলে। তো ওইটা দিয়ে হচ্ছে আমি আরেক দিন অন্য কোনো আইটেম বানাবো আর কি, ব্রেস্ট পিসগুলো আলাদা করে রেখে দিয়েছি। তো এখানে হচ্ছে আমি থাইয়ের পিসগুলো নিয়েছি, আর পিসগুলো আমি একটু ছোট করেই পিস করে নিয়েছি। তারপর এখানে আমি মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম লবণ, তারপর আদা রসুন পেস্ট, লাল মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, এখন দিচ্ছি লেবুর রস, তারপর হচ্ছে এখানে আমি দিব টক দই। এই চিকেনটা এইভাবে ম্যারিনেট করে চিকেন ফ্রাইও করা যাবে, আবার তান্দুরি চিকেনও খাওয়া যাবে বা বারবিকিউ করেও খাওয়া যাবে। তারপর হচ্ছে দিয়ে দিলাম সয়া সস, ভিনেগার আর হচ্ছে গোলমরিচের গুঁড়া, তারপর দিব হচ্ছে এখানে আমি টমেটো সস, আর এখানে আমি বারবিকিউর মশলা দিব। যদিও চিকেন ফ্রাই যেটা ওইটার মধ্যে বারবিকিউ বা তান্দুরি মশলাটা দেয় না, তবে আমি একবারই দিয়ে ম্যারিনেট করে রেখে দিব। আমার যখন যেভাবে খেতে ইচ্ছে করে আমি সেভাবেই খাবো আর কি। আর আমি ডিমটা আগে থেকে দিচ্ছি না, যদি আমি ডুবো তেলে চিকেন ফ্রাই করি তখন হচ্ছে আমি বের করে ডিমটা জাস্ট দিয়ে কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়ে ব্যাটারের মতো করে তারপর হচ্ছে আমি চিকেন ফ্রাই করে নেব। তো এক এক সময় এক এক রকম হয়তো বা খাওয়া হবে, সেজন্য আমি আগে থেকেই ডিম দিলাম না। তো আমার সব কিছু দেয়া হয়ে গেছে, লাস্টে আমি হচ্ছে বারবিকিউ মশলা দিলাম। আর এখন হচ্ছে মাখানোর পর একটু সরিষার তেল দিয়ে আবারও সব কিছু ভালো করে মেখে নিচ্ছি। তারপর এটাকে আমি এখন বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিব। আর আমি হচ্ছে একসাথে অনেক বেশি পরিমাণে করতেছি না ফ্রোজেন আইটেম, কারণ অনেক বেশি পরিমাণে করার কোনো প্রয়োজন নাই। যদি এগুলো শেষ হয়ে যায় আমি আবারও মাঝখানে করব। আর যেহেতু পাশাপাশি আরও অনেক খাবারই থাকবে ইফতারের জন্য, তো এত বেশি করে করার আমার দরকার নাই। এই তো এখন চিকেনগুলোকে বক্সে করে আমি ডিপ ফ্রিজে রেখে দিব। তো ফ্রাই করার আগে নামিয়ে তারপর যেভাবে ইচ্ছা ফ্রাই করা যাবে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।